এমএস ওয়ার্ডের হোম ট্যাব মেনুর ফন্ট সেকশন। গত ভিডিওতে আমরা দেখছি ক্লিপিং বোর্ড সেকশন। তো ক্লিপিং বোর্ড সেকশন সম্পর্কে আপনাদের যদি আর কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন। আমি সাথে সাথে আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আজ আমরা দেখব ফন্ট সেকশন কিভাবে কাজ করে। ফন্ট সেকশন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কিছু ফন্ট আছে। ডিফল্ট অবস্থায় এমএস ওয়ার্ডে কিছু ফন্ট থাকে, ইনস্টল দেওয়াই থাকে, যেগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন, এবং কিছু ফন্ট ইনস্টল দিয়ে নিতে হয়। যদি আপনি চান কোনো ফন্ট অ্যাড করবেন সেটাও করা যায়। তো অন্য কোনো ভিডিওতে আমি ফন্ট কীভাবে অ্যাড করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। তো ডিফল্ট অবস্থায় যে ফন্টগুলো থাকে সেটা কিভাবে কাজ করে। তো আপনি একটা টেক্সট লিখলেন বা প্যারাগ্রাফ লিখলেন, সেটা আপনি চাচ্ছেন কোন ফন্টে আছে সেটা আপনি দেখতে চাচ্ছেন, জাস্ট সিলেক্ট করবেন, করলে আপনার যে ফন্টে ইনস্টল দেওয়া আছে বা যে ফন্টে আছে সেটা এখানে শো করবে। আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। আমি চাচ্ছি টাইম নিউ রোমানে যেতে। টাইম নিউ রোমানের ফন্ট হচ্ছে এমন। আপনি চাইলে এখান থেকে ফন্ট চেঞ্জ করে দেখতে পারেন, আপনার প্রয়োজনীয় ফন্ট অনুসারে ফন্টটা চেঞ্জ করে নিতে পারেন। এরপরে আমরা দেখব ফন্টের সাইজ কীভাবে পরিবর্তন করতে। এখান থেকে আপনি ফন্টের সাইজটা পরিবর্তন করতে পারবেন, যেমন খুশি তেমন আপনার প্রয়োজন অনুসারে দিয়ে নিতে পারবেন। তো আমি চাচ্ছি জাস্ট এখান থেকে 1960s, এটা একটু বড় হবে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি গ্রো ফন্ট। তো এখানে ক্লিক করলে পাশাপাশি দেখতে পাবেন আপনারা যে ফন্টের সাইজটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, তো এটা যদি আমি আবার ছোট করতে চাই সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, এই সান ফন্ট, এটা ক্লিক করলেই আমাদের ফন্টটা সাইজটা ছোট হতে থাকবে। এখানে লক্ষ্য করলে খেয়াল করলে আপনারা দেখতে পাবেন ফন্টের সাইজটা কীভাবে ছোট হচ্ছে। ওকে, এটা বড়, এটা ছোট। তো দেন এর পরবর্তী অপশনে ফরম্যাটিং, যদি আমাদের কোনো ফরম্যাট থাকে, যেমন আমাদের এটা একটা ফরম্যাটে চলে আসছে, আমরা এটা বড় করছি। আমি যদি এখন এটা পূর্ববর্তী, তখন আমার আগের যে ফরম্যাটে ছিল, যে ফন্ট সাইজ ছিল, যে ফন্টে ছিল, সেখানে নিয়ে যেতে চাই, জাস্ট এটা সিলেক্ট করব, ফরম্যাটিং, ক্লিয়ার ফরম্যাটিংয়ে ক্লিক করলেই আমাদের পূর্ববর্তী ফার্স্ট যে অবস্থায় ছিল সেই অবস্থায় চলে যাবে। দেন আমরা এখন দেখব এই ফন্টটাকে, জাস্ট এটুকুই আমি দেখি, 1960, এটা আমি বড় করলাম, গ্রো করলাম। দেন এটা আমি বোল্ড করতে যাচ্ছি, একটু বড় করতে যাচ্ছি, বিতে ক্লিক করলেই এটা বোল্ড হয়ে যাবে। এটা যদি আমি ইটালিক করতে চাই, একটু বাঁকা করে রাখতে চাই, তাহলে আমি আইতে ক্লিক করলেই ইটালিক হয়ে যাবে। এটা নিচে যদি আন্ডারলাইন দিতে চাই সেক্ষেত্রে আমরা ইউতে ক্লিক করলে আন্ডারলাইন হয়ে যাবে। আন্ডারলাইনে বেশ কিছু অপশন আছে, এটা ডিজাইন অনুসারে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। আন্ডারলাইনের অপশন কালার আছে, আপনি এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারবেন। দেন এখান থেকে মোর আন্ডারলাইনে যে ক্লিক করলে আমরা এখানে ডাবল স্টিক এগুলা দেখতে পাবো। এটা কিভাবে কাজ করে আমরা পরবর্তীতে এইখান থেকে সেহেতু আমরা দেখি এটা কিভাবে কাজ করে। তো আপনারা দেখবেন স্মল ক্যাপ কিভাবে কাজ করে। আমরা যেহেতু এখানে আছি আমরা দেখে যাই সবগুলা। এখানে ফন্ট সাইজ, যেটা আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এগুলো ফন্ট স্টাইল, এটা হচ্ছে ইটালিক, বোল্ড, আন্ডারলাইন যেগুলো করতে হয় এখান থেকে ফন্ট সাইজ চেঞ্জ করে নিতে পারবেন, যেটা আমরা এখান থেকে শিখে আসছি কীভাবে করতে হয়। তো এখান থেকে আমরা দেখব ইফেক্টগুলো কীভাবে কাজ করে। অবশ্যই আপনার আন্ডারলাইন কালার এগুলো অবশ্যই দেখছেন কীভাবে কাজ করে। তো আমরা এখন দেখি এখানে শ্যাডো, আউটলাইন, এমবসড, ইনগ্রেভ কীভাবে কাজ করে। দেন আমি একটা টেক্সটটাকে শ্যাডো দিতে চাচ্ছি, জাস্ট আমি একটা টেক্সট এখান থেকে প্রথমে ক্যান্সেল করে নিয়ে, তো আমি যাচ্ছি জাস্ট এই টেক্সটটুকুকে আমি চাচ্ছি শ্যাডো দিতে। জাস্ট এই আইকনে ক্লিক করবেন ফন্টের, এখান যে শ্যাডো দিবেন।
শ্যাডো দিলে আপনার প্রিভিউটা দেখতে পাবেন, আমাদের প্রিভিউটা কেমন আসে সেটা দেখে আপনার ওকে বাটনে ক্লিক করলেই এটা শ্যাডো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা শ্যাডো হয়েছে। জাস্ট আমি ডামি টেক্সট থেকে, স্ট্যান্ডার্ড ডামি টেক্সট থেকে এটুকু সিলেক্ট করলাম, করে বাটনে ক্লিক করলাম আইকনে। আমি চাচ্ছি এটা আউটলাইন দিতে, আউটলাইন দিলে কেমন দেখাবে সেটা আপনার প্রিভিউতে দেখতে পাচ্ছেন। আপনি যদি এমবস দিতে চান তাহলে সেটাও দেখতে পাবেন। জাস্ট এগুলো অ্যাপ্লাই করে আপনারা দেখবেন। তো সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট কী কাজ করে আমরা পরবর্তীতে এইখান থেকে সেটা দেখে নেব। জাস্ট আমরা এখান থেকে দেখব হচ্ছে স্মল ক্যাপ। স্মল ক্যাপ মানে হচ্ছে আপনি যে টেক্সটটা সিলেক্ট করা আছে এটাকে আপনি ক্যাপিটাল লেটার করতে যাচ্ছেন, অর্থাৎ বড় হাতের অক্ষরে কনভার্ট করতে যাচ্ছেন। তো জাস্ট এটা স্মল ক্যাপে একটা ক্লিক করবেন, করে এই যে এমবোস্ট চেকমার্ক থাকার শর্তে আপনাদের এটা দেখাচ্ছে। জাস্ট এটা যদি আপনি আনচেক করে দেন এটা প্লেন টেক্সট হয়ে যাবে। আর যদি আপনি এটা রাখতে চান তাহলে সেটা রেখে দিতে পারেন, অথবা আউটলাইন চেকমার্ক করে দিয়ে আপনি আউটপুটটা দেখে অ্যাপ্লাই করবেন। জাস্ট স্মল ক্যাপ দিয়ে আমি যদি এটা ওকে বাটনে ক্লিক করি, আমরা দেখব যে আমাদের সিলেক্ট করা যে অংশ আছে এটা জাস্ট ক্যাপিটাল লেটার হয়ে যাবে। ওকে, দেন এরপরে আমরা জাস্ট আমি চাচ্ছি যে এইখান থেকে এই 5 পর্যন্ত, এই পর্যন্ত সিলেক্ট করলাম, করে আমরা আইকন বাটনে ক্লিক করলাম, করে আমি চাচ্ছি অল ক্যাপ। আচ্ছা, অল ক্যাপটা আমি চাচ্ছি এখান থেকে হিডেন করতে, এই অংশটুকু আমি হাইড করে রাখবো। জাস্ট এটা হাইড অপশনে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করলে আমাদের এটা হাইড হয়ে যাবে। এখন আমি চাচ্ছি এস থেকে সিম্পল পর্যন্ত সিলেক্ট করলাম প্রথমে, করে আইকনে ক্লিক করলাম, করার পরে অল ক্যাপ। অল ক্যাপ অপশনটা কেমন কাজ করে, আপনি একটা পত্রিকায় দেখবেন যে হেডলাইন করে, হেডলাইনে প্রথম সেকশন বা প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার এবং একটু বড় সাইজের হয়, বোল্ড থাকে। তো জাস্ট এটা অল ক্যাপ দিয়ে এই যে আপনি সেটা দেখতে পাচ্ছেন। আপনি যদি না চান শুধুমাত্র এসটাকে বড় করতে চান, আমি চাচ্ছি এসটাকে বড় করতে, জাস্ট অল ক্যাপে ক্লিক করবেন, করে ওকে বাটনে ক্লিক করবেন। পূর্ববর্তীতে ছিল এত, জাস্ট এটা এরকম কেটে দেওয়া, আর এটা হচ্ছে আপনার বর্তমান প্রাইস, এটা আমি একটু বোল্ড করে দিলাম। ঠিক আছে, তো আমরা এখন কি চাচ্ছি, জাস্ট এটা একটু নিচের দিকে নিয়ে আসতে যাচ্ছি, রাইট, একটু নিচের দিকে নিয়ে আসলো। ওকে, এটা কিভাবে আসলো, এটা জাস্ট আমি সুপার স্ক্রিপ্টে হিট করলাম, এটা নিচের দিকে চলে আসলো। তো দেখতেই পাচ্ছি এটা কিভাবে কাজ করে। তো এখান থেকে আবার আমরা এই আইকনে ক্লিক করলাম, করে আমি যদি এটাকে ডাবল স্ক্রিপ্ট দিতে চাই, তেমন মাঝখান দিয়ে 2টা দাগ দিতে চাই, সেক্ষেত্রে আমরা 2টা দাগ অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, ওকে, 2টা দাগ আমি অ্যাপ্লাই করলাম। এখন আমি চাচ্ছি একটা সূত্র লিখি, যেমন অনেকে লেখে H2O, তো আমি চাচ্ছি যে এটা 2টা জাস্ট উপরে উঠবে, 2টা a স্কয়ার প্লাস তো এখন আমরা সুপার স্ক্রিপ্টের ব্যবহারটা দেখব, সেটা কিভাবে কাজ করে। জাস্ট 2টাকে সিলেক্ট করলাম, এখানে একটা ক্লিক করলাম, ওকে, এটা 2টাকে সিলেক্ট করলাম, সাবস্ক্রিপ্ট একটা ক্লিক করলাম। তো দেখতেই পাচ্ছেন এটা কিভাবে কাজ করে। কোনো কিছু উপরে নিতে হলে সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, এবং কোনো কিছু নিচে ছোট করে রাখতে চাইলে সেটা সাবস্ক্রিপ্ট হিসাবে কাজ করবে। ঠিক আছে, আমরা এখান থেকে অলরেডি দেখছি যে কেসটা কিভাবে চেঞ্জ করা যায়। তো আমি চাচ্ছি এখান থেকে সবগুলাকে আপার কেস করতে, লোয়ার কেস করতে। হ্যাঁ, তো এখান থেকে আমরা যাব কেস, চেঞ্জ কেসে ক্লিক করে সবগুলোকে আপনি যদি আপার কেস করতে চান
আপার কেসে ক্লিক করলে আপার কেস হয়ে যাবে। আপনি এটাকে সিলেক্ট করে কেজে যাবেন, ক্যাপিটাল ইজ ওয়ার্ড, প্রথম যে শব্দটা থাকবে সেটা ক্যাপিটাল হবে, বাদ বাকি এগুলো স্মলই থাকবে। আর এটাকে যদি আপনি আবার স্মল লেটারে কনভার্ট করতে চান, স্মল কেসে, লোয়ার কেসে, তাহলে এটা লোয়ার কেসে চলে যাবে। এখান থেকে আমরা আরও কিছু জিনিস দেখব, যেমন ব্যাকগ্রাউন্ড কালার। আমি এই টেক্সটটাকে হাইলাইট করতে যাচ্ছি, তো সেটা কিভাবে করব? জাস্ট এটা সিলেক্ট করে হাইলাইটে ক্লিক করলেই হাইলাইট হয়ে যাবে। এখান থেকে আপনি কালারগুলো চেঞ্জ করতে পারবেন। তো চেঞ্জ করার আগে ওকে, তো এখানে আমি তো শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালারটা কীভাবে চেঞ্জ করতে হয় সেটা দেখলেন। আমি এখন চাচ্ছি যে আমার এটা এটা সিলেক্ট করার পরে অবশ্যই এটা ক্লিক দিয়ে নেবেন, না হলে আপনি যেখানেই ক্লিক করবেন না কেন এটা ব্যাকগ্রাউন্ড অটোমেটিক্যালি নিয়ে নিবে। তো আমি চাচ্ছি এই কালারটুকু চেঞ্জ করতে, কালার চেঞ্জ করতে। তো আপনি যাবেন, যে কোনো কালার অ্যাপ্লাই করে দেখবেন যে আসলে কালারটা কেমন, বা আপনি কোনটা অ্যাপ্লাই করতে চান সেটা আপনি এখানে খুব সুন্দরভাবে বসিয়ে দিতে পারবেন। ওকে, তো আমরা এখানে দেখলাম কিভাবে ফন্ট চেঞ্জ করতে হয়, ফন্টের সাইজ চেঞ্জ করতে হয়, কোনোটা বড় কোনোটা ছোট করতে চাইলে কিভাবে করতে হয়, এবং আমরা ডিফল্ট অবস্থায় যে ফন্টে ছিল, যে সাইজে ছিল, সে সাইজে নিয়ে যেতে চাইলে আমরা জাস্ট সেটা সিলেক্ট করব, করে এই যে ফরম্যাটিং, ক্লিয়ার ফরম্যাটিংয়ে ক্লিক করলে আমাদের ডিফল্ট অবস্থায় যে যেমনটা ছিল ঠিক তেমনটাই চলে যাবে। তো একটা লেখা কীভাবে বোল্ড করতে হয়, কীভাবে ইটালিক করতে হয়, কীভাবে আন্ডারলাইন দিতে হয়, কীভাবে স্ট্রিক দিতে হয়, অবশ্যই আপনারা দেখছেন। তারপরে হচ্ছে কোনটা সাবস্ক্রিপ্ট করতে হয়, কোনটা সুপারস্ক্রিপ্ট করতে হয়, কোনটা কেস সেন্সিটিভ, কোন কেসে রাখতে চাচ্ছেন সেটা চেঞ্জ করতে চাইলে কেজে যেতে হবে, এবং ব্যাকগ্রাউন্ড কালার, ফন্ট কালার, এগুলা খুব সুন্দরভাবে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।